আসসালামু আলাইকুম। আমি সাইদা শহর থেকে সাইদা বলছি। কে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি অবশ্য এত ভালো নেই, কারণ বগুড়া গিয়েছিলাম নকশিয়াপুর বাসায়। সেখানে গিয়ে কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে। একটু না, অবশ্য ভালোই ঠান্ডা লেগেছে। এখন কথা একটু ক্যান ক্যান শোনা যাচ্ছে, আপনারা আবার কিছু মনে করবেন না। আমার আবার কি হয়, আমি যখন এখানে থাকি এখানের পানি, দূরে কোথাও গেলে সেই পানি, এরকম করলে আমার ঠান্ডা লেগে যায়। যদি এক জায়গায় থাকি ওই পানিটা স্যুট হয়ে যায়, আবার আরেক জায়গায় গেলে স্যুট হয় না। এই হচ্ছে আমার ঘটনা। তবে ঠান্ডা লাগুক আর যাই করুক, নকশিয়াপুর বাসায় যে বেড়াতে গিয়েছি, আমরা যে কি আনন্দ করেছি সেটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আমরা করেছি, কেবল আমরাই জানি যে কী রকম করেছি তিনজনে মিলে। আজকে আমি বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানির রেসিপি বলছি না, কি আর বলবো, এটা তো সবাই পারেন। আজকে শুধু আমি আপনাদের কাছে একটু গল্প করছি। আমরা যে নকশিয়াপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম, কত যে মজা করছি, এই গল্পটাই আপনাদের কাছে করছি। খেতে বসে মজা, ঘুমাতে গিয়ে মজা, ভিডিও করতে গিয়ে মজা, মানে কি যে মজা, হাসতে হাসতে জীবন শেষ হয়ে গেছে। এত মজা করেছি সেটা বলে বোঝানো যাবে না, খুব মজা করেছি। সবচেয়ে কিন্তু বেশি মজা হয়েছে যখন নকশি আপু আমাকে রিকশায় কোলে নিয়েছে। আমি তো কোলে উঠবই না, সে তো আমাকে তুলবেই, আমি উঠবো না, এই নিয়ে যে কি হাসাহাসি আমরা সবাই করেছি। অবশেষে আমাকেই কোলে উঠতে হয়েছে, কারণ লুবনা তো কোলে উঠবেই না, আর লুবনাকে তো কোলে নিবেই না। এই নিয়ে হচ্ছে আমাদের ঝামেলা। এখন আমি কোলে উঠবো না, এখন নকশি আপু বলে যে না, তোমাকে আমার কোলেই চড়তে হবে, আমি লুবনাকে নিব না। এই নিয়ে হাসাহাসি করতে করতে জানটা শেষ। তারপরে আমার নকশি আপু পুরো বগুড়া শহর দেখালো, অনেক দূরে দূরে নিয়ে গেল। নৌকায় কখনো চড়িনি, আমি তো নৌকায় চড়তে ভয় পাই। কিন্তু নকশি আপু যখন বিশাল এক নৌকা নিল, দেখলাম নৌকার মধ্যে চেয়ার টেয়ার সব কিছু আছে, বসে বসে আরামে যাওয়া যায়। তখন আমি একটুও ভয় পাইনি। আমি আগে আগে উঠেছি, সবাই বলেছে আমি ভয় পাবো, কিন্তু আমি একটুও ভয় পাইনি। আমি অবশ্য নদীপথে অতটা যাই না, নদীপথে আমি কোথাও যাই না। আমি পানি সেরকম একটা মানে দেখতেই পারি না, আর পানি দেখলেও আমার ভয় লাগে, মনে হয় বুকের ভিতরে কীরকম একটা করে। আমি গাড়িতে সারাদিনই বসে থাকতে পারি, কিন্তু নদীপথে বেশি একটা যাতায়াত করিই না। আমাদের দেশে বরিশাল আমি যাই নাই নদীপথের জন্য, শুধু পদ্মা সেতু হয়েছে তখন গিয়েছি একবার, আর যাওয়া হয়নি। আবার যেতে পারি, পদ্মা সেতু দিয়েই আবার যাব। একটা প্ল্যান আছে, দেখি কখন কি করি। তবে আমার ইচ্ছে হয় মাঝে মধ্যে বরিশাল যেতে। আমাদের বরিশালও কিন্তু খুব ভালো, নদী নালা গাছপালা, চারিদিকে সবুজ আর সবুজ। দেখে তো একদম বুকটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়। যখন যাই তখন ওই যে লুবনা, আমি, আমার মামাতো ভাইয়েরা, লুবনার যে ভাই আছে, ওরা মিলে অনেক মজা করি। অবশ্য অল্প সময়ের জন্য গিয়েছিলাম, বেশি সময় হাতে নেই, ওইটুকুর মধ্যেই কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি। আমার ইচ্ছে আছে আবারও যাবার, আবারও যেয়ে অনেক বেশি মজা করব। লুবনাকে বলেছি যে বোন চলো আমরা আবার যাই, বরিশাল যেয়ে ঘুরে আসি। লুবনা বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা আবার এক সময় যাব। তখন অবশ্য লঞ্চে যেতে পারি, কারণ আমাদের লঞ্চও কিন্তু অনেক সুন্দর। লঞ্চের ভিতরে কেবিন আছে, কেবিনে শুয়ে বসে যাওয়া যায়, খাওয়া দাওয়া করা যায়, হাঁটাহাঁটি করা যায়। তারপরে লঞ্চের ছাদে গিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এগুলি দেখার জন্য মানে আমার মন ছুটে গেছে। আমি বলছি যে এগুলি আমি দেখব, আমি একবার যাব। যাব তো বলেছি রে ভাই, এখন কবে যাব কোন সময় যাব সেটা জানি না। যে কাজ আর কাজ, পেজের কাজ নিয়ে বসে থাকতে হয়, এই কাজ নিয়ে কোনো কিছু সময় পাই না। এর মধ্যেও দুই বোন ফাঁকে ফাঁকে যেদিকে মনে চায় চলে যাই, কি আর করব, এত কাজ করতেও আর ভালো লাগে না। যখন যেদিন যেতে মনে চায়, আগের দিন আমরা আলাপ আলোচনা করি যে বোন চলো আজকে আমরা ওইখানে যাব, ঠিক দুই বোন ওইখানে চলে যাই। কারণ অত প্ল্যান করলে কোথাও যাওয়া হয় না। প্ল্যান করে দেখেছি, প্ল্যান একদম ভেস্তে যায়। তার চেয়ে হুটহাট যেখানে খুশি সেখানে চলে যাব, তখন আর কিছুই করা হয় না, হুট করে চলে যাই। প্ল্যান করার চেয়ে কিন্তু হুট করে যাওয়াটাই অনেক বেশি মজা। এই প্ল্যান করে কয়েকদিন যায়, তারপরে আবার কি হবে না হবে এই টেনশন। তার চেয়ে যেদিন ভাবি সেদিনই চলে যাই, এটার মধ্যে আলাদাই একটা আনন্দ আছে। আপনাদের কি হয়, প্ল্যান করলে কি সব ঠিকঠাক হয়? আমাদের কিন্তু ওরকম ঠিকঠাক হয় না। আমরা হুটহাট করলে সেটাই কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়, আর যদি প্ল্যান করে রাখি সেটা ভালো হয় না। কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে রান্না করে নিচ্ছি, আপনারা একটু বুঝে নিবেন আমি কি কি দিয়েছি। এটা তো সবাই পারে, বিরিয়ানি আজকাল সবাই রান্না করতে পারে, এটা বলার কিছু নাই। কিন্তু আমি গল্প করব, সেজন্য আমি বিরিয়ানিটা রান্না করলাম, সেটাও দেখালাম, আর আপনাদের সাথে গল্প করছি। আমার কিন্তু খুব ভালো লাগছে রান্না করে, এভাবে গল্প করতে কিন্তু অনেক ভালো লাগে।
আগে কোথাও গেলে শুধু গল্প আর গল্প করতাম, খাওয়া দাওয়া করতাম, ঘোরাঘুরি করতাম, আর এখন কোথাও গেলে ভাবি যে কখন ভিডিও ছাড়বো, কোথায় গিয়ে ভিডিও করব, কি করব না না করব, এই যে মাথার মধ্যে চাপ, এই চাপেও কোথাও গিয়ে বেড়াইয়ে শান্তি পাই না। আগের মতো আর শান্তি পাই না। আগে সবার সাথে গিয়েছি, অনেক গল্প আলাপ আলোচনা ঘোরাঘুরি সব কিছু করেছি, কোনো টেনশন ছিল না। এখন পিছনে এক টেনশন, কি করব না না করব, এই জন্যও ভালো লাগে না। ভাইরে ভাই, ভালো না লাগলেও সব কিছু চালিয়ে যেতে হবে, কি আর করার আছে। যে কাজ বেছে নিয়েছি এটা তো শুধু কাজ না, মানে আমাদের জীবনটা শেষ করা। তারপরও কি দিয়ে কি হয় কিছুই বুঝতে পারছি না, মানে নানান টেনশনে আছি, কি করব না করব কিছুই জানি না। আল্লাহই ভালো জানেন আমাদের কোথায় গিয়ে কি করবেন, তা আমরা তো বুঝতে পারছি না। আমরা তো কাজ করেই যাচ্ছি, কাজের কোনো ফলাফলই পাচ্ছি না। অনেক কষ্ট। এই কাজ করে যারা করে তারা জানে যে এই কাজে কি পরিমাণ কষ্ট। যারা না করে তারা আসলে বুঝতে পারে না। তারা বোঝে যে সারাদিন আমরা মোবাইল হাতে নিয়ে থাকি, কি করি। কিন্তু মোবাইল হাতে নিয়ে যে আমরা কি করি সেটা কেবল আমরাই জানি। এই বেলা ভিডিও দিলে ভাবছি ওই বেলা কি দিব, তারপরে আবার ভাবি ওই বেলা কি দিব। এইভাবে ভাবতে ভাবতে জীবনটা শেষ হয়ে যায়। মনে হয় নিজের খাওয়া নিয়েও এত টেনশন করি না। বাপ রে বাপ, ইচ্ছে হলে খাই, না ইচ্ছে হলে না খাই, কিন্তু একই জ্বালার মধ্যে পড়লাম। মানে সারাদিন এক টেনশন, কালকে কি দেব, সকালে কি দেব, রাতে কি দেব, এই টেনশনে আমি থাকি সব সময়। আপনাদেরও কি আমার মতো এরকম টেনশন হয়? আমার মানে এই বেলা ভিডিও দিলে ওই বেলা কি দিব, এই টেনশন করতে করতে আমার একেবারে আর ভালো লাগে না। এই জিনিসটা আমার এখন আর একটুও ভালো লাগে না। কি আর করব, শখ করে কাজ বেছে নিয়েছি, এখন তো কাজ করতেই হবে। যাই হোক, অনেক গল্প করলাম, অনেক মজা করলাম, বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানিটা আমার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এই যে নামিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।